সবাই শোনো, আজ 15ই আগস্ট স্বাধীনতা দিবস। দেখতে দেখতে আমরা ৭৯তম বর্ষে পদার্পণ করেছি। যেসব বীর বিপ্লবীরা আজ তাদের জীবনের বিনিময়ে আমাদেরকে এই স্বাধীন ভারত দান করেছেন, আজকে তাদের উদ্দেশ্যে আমরা পতাকা উত্তোলন করব, শ্রদ্ধার চিত্তে তাদেরকে আমরা স্মরণ করব। তাই আজকে আমরা সবাই এখানে উপনীত হয়েছি। আমাদের খুবই ভাগ্য ভালো যে আমরা আমাদের মাঝে রতনদাকে পেয়েছি। উনি আজকে এই পতাকাটা উত্তোলন করবেন। রতনদা, পতাকাটা উত্তোলন করুন। বন্দে মাতারাম, বন্দে মাতরম, বন্দে মাতারাম, বন্দে মাতরম, বন্দে ভারতম। বন্দে ভারতম। আজ আমরা স্বাধীন, কি তাই তো নাকি? একদম ঠিক। ওরা দেখিস কেউ আমাদের কিচ্ছু করতে পারবে না। আজকে আমরা স্বাধীন। আজ আমরা খাবো দাবো ফুর্তি করবো। বন্দে মাতারাম, বন্দে মাতরম, বন্দে মাতারাম, বন্দে মাতরম, বন্দে ভারতম। বন্দে ভারতম। ভারত মাতা কি জয়, বন্দে মাতারাম। বন্দে মাতরম, শহীদ মাতঙ্গিনী কি, জয়, শহীদ মাতঙ্গিনী কি, জয়, বিনয় বাদল দীনেশ কি, জয়, বিনয় বাদল দীনেশ কি। জয়। এই তোরা আজকে বাড়ি যাবি না নাকি? বসে আছিস, চল। সত্যি তুই বড্ড ঘর কোনো, এখনো মায়ের আঁচল থেকে বেরোতে পারলি না। আজকে বাড়ি বাবা মা সব ভুলে যা, আজকে খালি মौज কর আর জীবনটাকে আনন্দ কর। স্বাধীনতা দিবস কি, জয়, 15ই আগস্ট কি, জয়, স্বাধীনতা দিবস কি। জয়। না রে, আমার মায়ের কাল থেকে খুব জ্বর, তোকে বলেছিলাম না, তাই বাড়ি যেতে হবে আমাকে। তুই তো বললি ডাক্তার দেখিয়েছিস, ভালো আছে, একদিনের জ্বরে কেউ মরে না। তুই আমার মায়ের সম্বন্ধে এমন কথাটা বলতে পারলি? বন্দে মাতারাম। আরে থাম থাম, ওর কথা কিছু মনে করিস না। আর সত্যি বলি বটে, তোর মায়ের আজকের দিনেই জ্বর হলো? তুই হাসছিস? থাম থাম থাম, ওই দেখ মিছিল আসছে। বন্দে মাতারাম, বন্দে মাতরম। শহীদ মাতঙ্গিনী। আরে কি ব্যাপার? আরে তোমরা এখানে কি করছো? এসো আমাদের সঙ্গে। আরে না না, আপনি যান, আপনার হাঁটুর বাদ ছেড়ে যাবে। আপনি কি এসব বলছো? আপনি কি বুঝতে পারছেন না? এই দাদুকে এক গ্লাস দে তো। কে দাদু, চলবে নাকি? এক ব্যাগ টানো, সব ঠিক হয়ে যাবে। দেখো সব ঠিক। এই কি যাতা বলছিস তোরা? একটা বয়স্ক মানুষ যাতে কিভাবে কথা বলতে হয় জানিস না তোরা? হ্যাঁ, এই চুপ কর। এলেন বড় জ্ঞান দাস, আমাদের বয়সে মদ খাচ্ছে আর আমাদেরকে ডায়লগ দিচ্ছে। আমি তো আসতে চাইনি, তোরা তো আমাকে জোর করে নিয়ে এলি। এই বেশি বাতেলা মারিস না তো, করছি খোকা। চা না। আহা, তোমরা নিজেরা নিজেদের মধ্যে কেন শুধু শুধু ঝগড়াঝাটি করছো? এসো আমি তোমাদের সঙ্গে একটু কথা বলি। আপনার মিছিল কিন্তু চলে যাচ্ছে। আরে যাক, ওরা অনেকেই আছে। আপনি যান, নাহলে খুঁজে পাবেন না। ধর শালা, এই বুড়ো সব গুগলেট করে দিল। আবার আবার বলছিস? আহা, কেন তুমি ওদের উপর রাগ করছো? আমি কিচ্ছু মনে করিনি, আমি তো সত্যিই বুড়ো হয়ে গেছি। এই চলো ওই গাছতলায় গিয়ে বসে তোমাদের সঙ্গে একটু গল্প করি। রে ভাই, তুই যাবি যা, আমি যাবো না। এই মদই খাবো আমি এখানে বসে বসে। তুই যা, তুই যা। না না, ঠাট্টা নয়, ঠাট্টা নয়, তার চেয়েও ভালো গল্প। কি বলিস? চল তাহলে, চল তাহলে, চলো 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 চল রে। একটু ধর না রে ভাই, ধর। ভাই সাবধানে হাঁট। তুই সাবধানে হাঁট, আমার কথা বলতে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে।
দাদু গল্পটা তাড়াতাড়ি শেষ করুন, আমাদের অনেক কাজ আছে। আচ্ছা শোনো, আজ তো স্বাধীনতা দিবস, আজ হলো একটা পুণ্য দিন। হ্যাঁ, দাদু এবার পাপ পুণ্যের হিসেব নিতে শুরু করলো। না না, মানে ইংরেজদের 200 বছরের গোলামি থেকে এই দিনটিতেই আমরা স্বাধীনতা পেয়েছিলাম তো। হ্যাঁ, তাতে কি হয়ে গেছে শুনি। না, সেই ইংরেজদের শোষণ পীড়ন তোমরা তো দেখোনি, আমরা কিছু কিছু দেখেছি। আচ্ছা দাদু, আমরা সত্যি কি স্বাধীন, নাকি এখনো পরের দাসত্ব করে চলেছি? মানে মানেটা খুবই সোজা। আগে দেশে ইংরেজরা শাসন করত, আর এখন দেশের নেতারা আমাদের নিপীড়ন করে চলেছে। ঠিকই বলেছি, দেশের নেতা মন্ত্রীরা সব সুযোগ সুবিধা ভোগ করছে, আর আমাদেরকে ভেড়া বানাচ্ছে, ভেড়া। ভোট এলেই যত প্রতিশ্রুতি, হ্যান কারেগা ত্যান কারেগা, আর ভোট চলে গেলেই কচু কারেগা। ঠিক বলেছ, তোমাদের কথাগুলো শুনে মনে হচ্ছে তোমরা শিক্ষিত। তা তোমরা কতদূর পড়াশোনা করেছো? ওই বিয়ে পাস করেছি। পড়ে কি লাভ বলো তো দাদু? চাকরি বাড়ি তো রাস্তায় গড়াগড়ি খাচ্ছে, আর নেতাগুলো ওরা সব ফুলে ফেপে যাচ্ছে, আর আমরা এখানে ঘাস কাটছি। আসলে আগে একটা কারখানায় কাজ করতাম, কারখানাটা বন্ধ হয়ে গেল, তাই আমরা সব আজকে এখন বেকার হয়ে ঘুরছি। তাই তাই একটু আধটু খেয়ে এই বেকারত্বের জ্বালাটা মেটাচ্ছি। কি করব বলুন, কি করব আমরা? কিন্তু ভাই, এভাবে তো জীবনটাকে শেষ করে লাভ নেই। সৎভাবে রোজগার করে জীবনে তো কিছু আয় উপায় করতে পারো। মাঝে মাঝে মনে হয় এই মুখোশধারী নেতাগুলোকে না, আহা, উত্তেজিত হয়েও না, ওরা নিজেদের প্রয়োজনেই তোমাদেরকে কাজে লাগাচ্ছে। এভাবেই তো যুব সমাজ আজ ধ্বংস হচ্ছে। একটা দেশের উন্নতি নির্ভর করে যুব সমাজের উপর, আর সেই যুব সমাজ যদি এইভাবে বিপথে যায়, দেশের ধ্বংস তো অনিবার্য। তাই বলছি, তোমরা সবাই এক হও। কিন্তু কিভাবে? তোমরা ওদের ওই দোষগুলো জনগণের সামনে তুলে ধরবে, তাতেই জনগণ ওদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। কিন্তু আমরা তো মাত্রই কজন। তাতে কি হয়েছে? বিন্দু বিন্দু জল দিয়েই তো সিন্ধু তৈরি হয় নাকি? হ্যাঁ ঠিক। কিন্তু তার আগে যে তোমাদেরকে একটা কাজ করতে হবে ভাই। কি কাজ? এই মদের নেশাটা তোমাদের ছাড়তে হবে। কিন্তু এই নেশা যে ছাড়তে পারছি না। কেন পারবে না? তার বদলে তোমরা অন্য নেশা করবে। অন্য নেশা? হ্যাঁ, কি নেশা? মানুষকে ভালোবাসার নেশা, মানুষকে সুপথে আনার নেশা। কিন্তু কোনো কিন্তু নয়, ভালো কিছু করতে গেলে অনেক বাধা আসবে, শেষে কিন্তু জয় হবেই। আমাদের কথাই কেউ শুনবে? সবাই তো আমাদেরকে মাতাল ভাবে। একদিন ওরাও বুঝতে পারবে তোমরা সুপথে এসেছো, তখন ওরাও আপনা হতেই তোমাদের সঙ্গে এসে মিশবে। আপনি আমাদের পাশে থাকলে আমরা সবকিছুতেই ভরসা পাবো। নিশ্চয়ই থাকবো। তোমরা সুপথে চললে তোমাদের সংসার, সমাজ, দেশ সবই রক্ষা পাবে। তাই আজ থেকে প্রতিজ্ঞা করো, তোমরা এক নতুন পথে চলবে, আর অন্যকেও সেই পথে চলতে শেখাবে। আপনি আমাদের যেভাবে বললেন, এরকম আগে কখনো কেউ বলেনি আমাদেরকে। আজকাল তো বেশিরভাগ মানুষ স্বার্থপর হয়ে গেছে, শুধু নিজেরটাই বোঝে, সমাজের কথা কেউ ভাবে না। এসো, আমরাও সবাই ওদের মতোই মিছিল করি। বন্দে মাতরম, বন্দে মাতরম। আমরা গড়ব নতুন দেশ, হিংসা দ্বন্দ্ব হোক শেষ। আমরা গড়ব নতুন দেশ, হিংসা